Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So এখন ঘড়িতে বাজে হলো 12টা। আজকে অনেকটা লেটেই ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কালকে রাত্রিবেলা শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আজ লাস্ট ব্লগে তোমরা যেরকম জানলে, জন্মেশ বললো যে আজকে আমার একটা পরীক্ষা ছিল, পরীক্ষা আছে। সেই পরীক্ষাটার জন্য আমি সকালবেলা উঠে পড়ছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে এসে ওরা পরীক্ষাটা পোস্টপোন করেছে। কালকে পরীক্ষা আছে, দ্যাটস ওয়াই এখন আমি উঠে এখন ঘরটরগুলো পরিষ্কার অনিমেষ কিছুটা করেই দিয়েছে। আমি এখন স্নান করব, স্নান করে নিজে ফ্রেশ হবো। আর আমার মুখটার যা হালাত হয়ে রয়েছে, তো ইচ্ছা আছে পড়তে একটু স্কিন কেয়ারও করে নেব, কারণ ফেস মাস্ক বা স্ক্রাবার কিছুই কতদিন অনেক দিন হয়ে গেছে দেওয়া হচ্ছে না, এই কারণে। আর ঠাকুর মশাই আজকে বিকেলবেলা হয়তো আসবেন। আর কালকে তো ঘটের দড়ি কেটে দিয়েই গেছিলো, যেহেতু আজ সংক্রান্তি পড়ে যাচ্ছে, আজকে অন্য মাস পড়ে যাচ্ছে, কার্তিক মাস শেষ হয়ে গিয়ে অঘ্রাণ মাস পড়ে যাচ্ছে, তার জন্য কালকেই ঠাকুর মশাই ঘটের দড়ি কেটে দিয়ে গেছিলেন। বাদ বাকি যা জিনিসপত্র ওরা নেওয়ার আছে সেগুলো উনি আজকে এসে নিয়ে যাবেন। মা উপরে রান্নাবান্না করছে, বাবা খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়েছে। তো একটু স্লো চলছে, অনিমেষ অফিসে বসে গেছে। এখন আমি যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই। আমি এভরিডেই ট্রাই করছি 2টোর সময় ভিডিওটা পোস্ট করার, কিন্তু কালকে রাত্রিবেলা যেহেতু আমার শুতে অনেকটা লেট হয়ে যায়, রাত্রিবেলা আমি কোনো রকমভাবেই ভিডিও এডিট করতে পারিনি। তো সকালবেলা উঠেও পড়ছিলাম, তো ভিডিও এডিট করা হয়নি বলে আজকে হয়তো দুপুরবেলায় 2টো নাগাদ ভিডিওটা পোস্ট হবে না, কিন্তু ট্রাই করছি যাতে মোটামুটি বিকেল ভিডিওটা পোস্ট করে দেওয়া যায়। তাই আমি সকালবেলা যখন জানতে পারলাম যে পরীক্ষাটা হচ্ছে না, তো আমি আগে ভিডিওটা এডিট করেছি, তারপর কিছুটা এডিট করা হয়ে গেছে, একটু ভয়েস ওভার দিয়ে পুরোটা রেডি করে এক্সপোর্ট করে দেবো স্নান টান করে এসে। এখন আর কথা বলবো না, স্নান টান করে আসি, সব কিছু সেরে নিই, তারপর কথা হচ্ছে। এটা বাজে, আমার স্নান হয়ে গেছে, পুজো তো মা দিয়েই গেছিলো সকালবেলা। এখন একটু স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করতে করতে এডিটিং যতটুকু বাকি আছে ততটুকু সেরে ফেলবো। সেরে নিয়ে তারপরে এটা পুরোপুরিভাবে ভিডিওটা আপলোডিংয়ে বসিয়ে দিয়ে চেষ্টা করব যাতে মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে ভিডিওটা আপলোডিংয়ে বসিয়ে দিতে পারি, আপলোড হয়ে যায়, তোমরা দেখতেও পারো। এখন যাই একটু স্কিন কেয়ার করে নিই, কারণ মুখটার হালাত প্রচণ্ড খারাপ হয়েছে। আর আমার ফেশিয়াল রেজার যেটা ছিল সেটাও কীরকম একটা হয়ে গেছিলো, কাজ করছিল না। তো আমি ফ্লিপকার্ট মেন্স থেকে একটা ফেশিয়াল রেজারও নিয়ে নিয়েছি, কারণ এই জায়গাগুলো না পুরো আমার ফেশিয়াল হেয়ারে ভর্তি হয়ে গেছে। তো অনেক দিন আগে করেছি, সেই পুরুলিয়া ঘুরতে যাওয়ার আগে, তো তার জন্য এখন একেবারে সেটাও করে নেবো। 2:41 বাজে আর আমার এডিট করা হয়ে গেছে। এখন উপরে যাব খেতে। মা এখনো পর্যন্ত কেন ফোন করেনি আমি বুঝতে পারছি না। আর সেই সঙ্গে আমি একটুখানি স্কিন কেয়ারও করে নিয়েছি। আমার গালের এই গোটাগুলো আই গেস কমে যাবে এরপর, অনেকদিন স্কিন কেয়ার করা হয়নি বলে এরকম হয়েছে। অনিমেষ এখানে বসে কাজ করছে, আর আমি এদিকে কাজই করছিলাম। এখন যাব, খেয়ে দিয়ে এসে আমি বসবো আবার কাজে। আর কি করবো, আর কিছুই না, ভিডিওটা আপলোডিংয়ে বসাবো। 5:30 বাজে, আমি উপরে গেছিলাম বাবাকে একটু চা দিতে, তারপরে ভিডিওটা আপলোড করলাম। ভিডিওটা আপলোড করেই চা বসিয়েছিলাম, ভিডিওটা আপলোড হয়ে গেছে মেবি এতক্ষণে। এখন চা করেছি, ওকে চা দেবো, আমি নিজেও চা খাবো। চা খেয়ে দে তারপরে আবার পড়তে বসবো। অনিমেষ বেরোবে জিমে, এই হলো অনিমেষের ছাতু। আর আমি ওর ছাতুটা করে দিয়েছি, কারণ এখন ও রেডি হচ্ছে, ছাতুটা খেয়েও বেরিয়ে যাবে। ও বেরিয়ে গেলে আমার অফিসের কাজ মোটামুটি হয়ে গেছে। তো আমি দরজাটা জাস্ট লক করে শান্তি মতো করতে পারবো, কারণ ওর আস্তে আস্তে অ্যারাউন্ড 8:30টার মতো বাজবে। তো এখন যাই, ওকে এটা দিয়ে দিই আর ও খেয়ে তারপরে ও বেরোক।
রাঁধনি উনি, তো তার জন্য ভুজি নিতে এসছে। তো আমি একটু চা বসিয়েছি আর ওপরে পান রাখা রয়েছে। তো মা বললো সেই পানগুলো ঠাকুরমশাইকে দিতে, কারণ আমাদের বাড়িতে তো কেউ পান খায় না, তাই সেটাও ঠাকুরমশাইকে দিয়ে দেবো, সেগুলোই নিতে এসছি। 9:30 ঠাকুরমশাই এসেছিলো, এসে তো সব নিয়ে গেল। সেই সঙ্গে মা একেবারে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেছে। মা পরিষ্কার করে দিয়েছে, আমি সব নোংরা টোংরাগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ওপরে রেখেছি। বাবা কালকে ফেলে দিয়ে আসবে। অনিমেষও এসে গেছে, অনিমেষের জন্য ডিম সেদ্ধ করেছিলাম। এই হলো ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি ছাড়িয়ে দিয়েছি। ও এসে এখন খেয়ে নেবে। ও এখন ডিম সেদ্ধ খেয়ে নেবে, তারপর রাত্রিবেলা যা খাওয়ার খাবে। আমি আজকে রাত্রিবেলা খাবো না, যদি রাতের দিকে খিদে পায়। মিষ্টি আছে, মুড়ি আছে, প্রচুর কিছু আছে, কারণ দুপুরবেলা যেহেতু একটু লেট করে খাওয়া হয়েছিল, খাওয়াটাও একটু বেশি হয়ে গেছিলো। তো এখনো পর্যন্ত মনে হচ্ছে ডাইজেস্ট হয়নি। আমি জল খেয়ে যাচ্ছি, শুধু জলই খাচ্ছি। তো ও যদি খায় তো খেয়ে নেবে, আমি আর কিছু খাবো না। আর মা তো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল, এখন কার্তিক ঠাকুরটাকে তুলে রেখে দেওয়া হবে। অনিমেষ জিম থেকে এসছে, এসে কার্তিক ঠাকুরটা এখন এই ওপরটাতে তুলে দেবে। ধরতে হবে না, ওঠো ওঠো। ধরেছি, যাও ওঠো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সোজাই আছে। হ্যাঁ 9টা বাজে। রান্নাঘরের কাজ যাবতীয় যা ছিল সেগুলো পুরোপুরি করে নিয়েছি। ওকেও খেতে দিয়ে দিয়েছি। ওর যে খাওয়ার বাসনটুকু রয়েছে সেটুকু এসে পরে আমি রাত্রেবেলা মেজে নেব। এখন আমি গিয়ে বসবো আবার পড়তে, কারণ প্রায় মোটামুটি 1 ঘন্টার মতো টাইম ওয়েস্ট হয়েছে। আর আমার কালকে পরীক্ষা রয়েছে, আজকে যেরকম বললাম পরীক্ষাটা পোস্টপোন হয়েছে, তো আমাকে কি এখন পড়তে বসতে হবে। রাত্রেবেলাতে আমি তো খাবো না, ও খেতে যাবে ওপরে। আজকে আমি আর ওখানে ওপরে যাবো না, মাকে বলে দেবো আমি পড়াটা করিনি, কারণ একটুখানি টাফ আছে পরীক্ষাটা, তো দ্যাটস ওয়াই আমাকে পড়তেই হবে। যাই হোক, এখন যাই ঘরে গিয়ে বসি। আর কালকের জন্য আমি প্রতিদিন সকালবেলা উঠে একটু চিয়া খাই, চিয়ার জল খাই লেবু আর মধু দিয়ে। তো চিয়াটাকে একেবারে ভিজিয়ে রেখে দিয়ে গেছে, যাতে রান্নাঘরে আর আসতে না হয়। এখন যাই বসি। 10টা 10 বাজে, আর আমার এখন আর ইচ্ছে করছে না পড়তে, আবার একটু পরে পড়বো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অনিমেষ এখনও কাজ করছে, ওর কাজ শেষ হয়ে গেলে ও খেতে যাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। ডে 2 10 দিনের মধ্যে, আজকে হলো ডে 2। আজকেও ভিডিওটা কমপ্লিট করছি, কালকে পোস্ট করলে ডে 2ও পুরোপুরিভাবে চ্যালেঞ্জ ঠিকঠাক করে করা হবে। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।